আর্চারির অজানা সব কথা যেন একটা বইতে বাংলাদেশের তীর ধনুকের খেলায় বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া সংগঠক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের আত্মজীবনীমূলক বই তীর ধনুকে বাজিমাতের প্রকাশ হলো ক্রীড়াঙ্গনের বহু উজ্জ্বল মুখের উপস্থিতিতে। অনুবাপী রিপোর্ট। কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়, কত দেয়াল ডিঙালে মেলে অর্জন, কত সাহস নিয়ে এগিয়ে চললে নতুনের সাথে হয় চুক্তি। বাংলায় আর্চারির জনক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল এবার সেই গল্পটা শোনাতেই পারেন। যখন তীর ধনুকের খেলাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তখন অনেকেই টিপ্পনি কেটে বলেছিলেন অনেক কথা, কিভাবে ডালপালা ছড়িয়ে সেই খেলাটাই বিশ্বমঞ্চে বাংলাদেশকে বারবার করেছে গৌরবান্বিত। তীর ধনুকে বাজিমাত বইয়ের প্রতিটা পাতায় রয়েছে সেই সব গল্প। আমি নিজেই অবাক হয়ে গেছি আর নিজে আবেগে আপ্লুত হয়ে গেছে। আপনাদের সাথে কী কথা বলবো, তবে আমি ধন্য। তবে এটা একটাই মেসেজ দেয় যে আমার মতো যারা লেখক নয় কিন্তু লেখার ইচ্ছা আছে তারাও জাগ্রত হয়ে যাবে ক্রীড়া সম্পর্কে যার যার অভিজ্ঞতা নিয়ে কিছু বলা। যে আর্চারির মাধ্যমে আমরা কিন্তু আমাদের দেশের পতাকাকে বারবার বিদেশের মাটিতে তুলে ধরতে পেরেছি। তো এটা নিয়ে যখন একটা বইয়ের প্রপোজাল আসলো এবং আমাদের কাছে ভালো লাগলো, বইয়ের কন্টেন্ট, ওয়ার্ল্ডে যারা খেলছে তাদের সাথে যোগাযোগ রাখাটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে চপলের ভূমিকা কিন্তু লিডিং ভূমিকা। চপলের নীরব পরিশ্রম, নেতৃত্ব ও ভালোবাসার গল্পই উঠে এসেছে বইয়ে। ব্যতিক্রমী এই আত্মজীবনীতে মিলেছে বাংলাদেশ আর্চারির উন্নয়নের নেপথ্যে অনেক অজানা অধ্যায়। আন্তর্জাতিক আর্চারির বড় কর্তারাও উপস্থিত ছিলেন এই আয়োজনে। Bangladesh Archery Federation, which is one of our younger federations, but with a lot of success in a very short time. Sultan Archery Chabul, Sultan from Archery, Mr. Chabul. একজন স্বপ্নবান সংগঠক যিনি নিজের ঘরেই আর্চারির বীজ রোপণ করেছিলেন অকুণ্ঠ ভালোবাসায়। আজ সেই বীজ মহিরুহ হয়ে ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক আঙিনায়। তার একটা স্বপ্নের ব্যাপার, একটা বই বের করবে, আর্চারির কাহিনী থাকবে, সেখানে সবকিছু থাকবে। আর শুরুটা যেহেতু আমার বাসা থেকেই হয়েছিল এবং এতদিন পরে একটা সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিল, বই বের করলো, অবশ্যই ভালো লাগবে। একটু ইমোশনাল, একটু বলতে কষ্ট হচ্ছে আজকে, কারণ দিনটা এভাবে সবাই আসবে, সবাই এরকম ভালোবাসা দিবে এটা আসলে বুঝতে পারিনি, কিন্তু খুবই ভালো লাগছে আসলে। ক্রীড়াঙ্গনের প্রতি বাবার যে আন্তরিকতা, ভালোবাসাটা খণ্ডে খণ্ডে দেখা হয়েছে। কয়েকজন বাসায় আসতেন, দেখা হতো। তো আজকে আসলে মানে বিয়ের পর প্রথম পুরো পরিবারটাকে একসাথে যেরকম দেখা, সেরকমটাই মনে হচ্ছে। তীর ধনুকে বাজিমাত শুধু একটি আত্মজীবনী নয়, এটি এক সংগ্রামী পথ চলার দলিল, যেখানে ত্যাগ, শ্রম, স্বপ্ন ও সাফল্য একসাথে ধরা দিয়েছে প্রাণবন্ত ভাষায়। অর্ণব বাপি, ৭১।